হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানালাম তালের নরম তুলতুলে মালপোয়া। তো কিভাবে বানালাম পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো রেসিপিটা, আশা করি ভালো লাগবে। তো তালের নরম মালপোয়া বানানোর জন্য প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে 1.5 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব হাফ বাটি মতো সুজি, আর এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর স্বাদ অনুসারে 1 চামচ মতো অল্প নুন দিয়ে দেবো। এই হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1 বাটি তালের ক্ষীর দিয়ে দিচ্ছি, 1 বাটি মতো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি মৌরি। তো এই উপকরণটা আগে প্রথমে একটু মিশিয়ে নেব, তারপর দুধ দেবো। আগে তালের ক্ষীরটা দিয়ে, একটু তালের ক্ষীর লাগলে আমি একটু দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ক্ষীরটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য আমুল দুধ দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। লিকুইড দুধ, কাঁচা দুধ দিতে হবে। কাঁচা দুধ দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুধটা দেবে, নাহলে খুব পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গেছে, এটা আমি আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পর আসছি। তো আধ ঘন্টা পর দেখো কত সুন্দর হয়েছে। এইরকমভাবেই ডোটা তৈরি করতে হবে। তো এবার এদিকে তেলটা গরম করে নিয়েছি, আর এবার একে একে মালপোয়াগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। তালের বড়া তো সবাই খায়, এরকম তালের মালপোয়া বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। সামনে জন্মাষ্টমী আসছে, তো এরকম তালের মালপোয়া বানিয়ে গোপালকে দিতেই পারো। খুব সুন্দর ফুল ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি রেসিপিটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও। তো এরকম রেসিপি আরও দেখতে আমার পাশে থেকো। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।